বান্ধবীর বিয়েতে লাল টুকটুকু শাড়ি পরে বান্ধবীদের সাথে বিয়ে খেতে গিয়েছিলাম, কিন্তু সেদিন লাল শাড়িতে নাকি আমাকে লাল পরীর মতো লাগছিল। দূর থেকে কোনো এক সুদর্শন পুরুষ এই লাল পরীকে দেখে প্রেমে পড়েছিল। আমি খুবই শান্তশিষ্ট এবং লাজুক প্রকৃতির একটা মেয়ে ছিলাম। আমার জন্য তার করা পাগলামি এবং তার দুষ্টুমিষ্টি কথাগুলো প্রথম দিকে আমার খুব বিরক্ত লাগতো। জানি না কেন জানি একটা সময়ের পরে তার দুষ্টুমিষ্টি কথাগুলো, তার পাগলামিগুলো আমার অনেক ভালো লেগে যায়। আমি মানুষটাকে ভালোবেসে ফেলি। আমি খুব মধ্যবিত্ত ঘরের একটা মেয়ে। প্রেম, ভালোবাসা এইসব আমার ফ্যামিলি একদমই পছন্দ করে না। তার মধ্যে আমার বাবা ছিলেন গ্রামের মোড়ল। আমি খুব ভালো করেই জানতাম আমার বাবা আমার পছন্দ করা ছেলের সাথে আমাকে কোনোদিনও বিয়ে দিবে না। এই ব্যাপারটা আমি আমার প্রিয় মানুষটার সাথে বলে কান্না করতাম, আর মানুষটা বলতো, চলে আসো না আমাকে বিশ্বাস করে, আমি তোমাকে রানী বানিয়ে রাখবো। গোপন থাকলো না আমার সম্পর্কর কথা। বাবা, মা, পুরো ফ্যামিলি জেনে গেল। খুব খারাপ ব্যবহার করেছিল সেদিন বাবা আমার সাথে। মাকে অনেক বকা দিয়েছিল। এক পর্যায়ে বাবা আমাকে বলেই দেয়, সেই ছেলেকে বিয়ে করলে আমাকে কোনোদিনও মেনে নেবে না। সকল রকমের যোগাযোগ আমি বন্ধ করে দিই তার সাথে। কিন্তু সেই ছেলেটা আমাকে পাগলের মতো ভালোবাসে। অনেক খুঁজে আমাকে বের করে। মা, বাবা, ভাই, বোন সব পরিবারকে ছেড়ে আমি পালিয়ে আমার প্রিয় মানুষের কাছে চলে যাই। আমাকে পেয়ে আমার প্রিয় মানুষের খুশিটা যেন শেষই ছিল না। আমি অনেক খুশি ছিলাম, কিন্তু বাবা মার জন্য মনটা খারাপ লাগতেছিল। বিয়ে হলো, সংসার হলো, খুব ভালোভাবেই সব কিছু যাচ্ছিল। আমার হাজব্যান্ড শহরে কোনো এক বাসা ভাড়া নিয়ে থাকতো। আমি প্রথম থেকে তার সাথেই থাকতাম। বলেছিল এখানে কিছুদিন থাকো, তারপরে তার বাড়িতে আমাকে নিয়ে যাবে। সে যখন বাইরে চলে যায় তখন আমার খুব মনটা খারাপ লাগে। একা একা ভালো লাগতো না। মা বাবার সাথে খুব কথা বলার ইচ্ছা হতো, কিন্তু বাবা বলেছিল আমাকে কোনোদিনও বাবা মেনে নেবে না, ত্যায্য করে দিয়েছে বাবা। কিছুদিন পর আমার মনে হলো যে মানুষটা মনে হয় আগের মতো নেই, আগের মতো কেয়ার করে না, আগের মতো ভালোবাসে না। প্রতিদিন আমার সাথেই ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া করে। একটা মানুষের হঠাৎ এমন চেঞ্জ আমাকে মানসিকভাবে অনেক বেশি যন্ত্রণা দিত। প্রায় এসব নিয়ে আমাদের প্রচণ্ড ঝগড়াও হতো। একটা সময় পরে দেখলাম আমাদের যেদিন ঝগড়া হয় সে আর বাসায় ফিরতো না। সারাটা রাত আমি একা ছটফট করতাম। সে মোবাইল বন্ধ করে কোথায় যেত, কি করতো কিচ্ছুই জানতাম না। একদিন খুব জেদ করলাম আমাকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, তার বাবা মার সাথে কথা বলায় দেওয়ার জন্য। সে কিছুতেই রাজি হচ্ছিল না। অনেক ঝগড়া হলো। একটা পর্যায়ে সে আমাকে মারলো। আমার বুঝতে বাকি থাকলো না আমি যে মানুষটাকে ভালোবেসে সব কিছু ছেড়ে এসেছি সে মানুষটা আগের মতো নেই। খুব কান্না করেছিলাম সেদিন আমি। আমার সব কিছু শেষ হয়ে যায় যেদিন জানতে পারি আমার হাজবেন্ডের আরেকটা বউ আছে। সেদিন আমি আমার স্বামীর পা ধরে অনেক কান্নাকাটি করতেছিলাম। আমি বলেছিলাম, তুমি আমার সাথে এমন কিছু করতে পারো না, আমি তোমাকে বিশ্বাস করে সব কিছু ছেড়ে আসছি। সে আমার এমন কান্না দেখে সেও আমাকে বুকে জড়িয়ে নিল। বলল সে একটা ছোট্ট ভুল করেছে, সে আমাকে তার আগের বিয়ের কথা জানায়নি। সে সব কিছু ম্যানেজ করে নেবে। সে তার আগের বউকে ডিভোর্স দিয়ে দিবে। আমিও তাকে বিশ্বাস করে সংসার করতে লাগলাম, কিন্তু একটা পর্যায়ে সে আমাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিল। প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে করলে বাবা মার অমতে কি হয় গল্পটা থেকে অবশ্যই বুঝতে পারছেন। তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।